এই ভিডিওতে আমরা কথা বলবো সাইট অফ ফটোসিনথেসিসকে নিয়ে, অর্থাৎ ফটোসিনথেসিস কোথায় হচ্ছে। সাইট অফ ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কোথায় হয়? ছোট থেকে আমরা পড়েছি যে গ্রিন লিফ, সেখানেতে ফটোসিনথেসিস হচ্ছে। শুধু তাই নয়, প্লান্টের যে কোনো গ্রিন পার্ট, সেই সমস্ত পার্টেতে ফটোসিনথেসিস হতে পারে। কিন্তু বেসিক্যালি এখানে আমরা জোর দেব হচ্ছে লিফের ওপর। পাতার মধ্যে একটা বিশেষ ধরনের টিস্যু দেখতে পাওয়া যায়, সেই টিস্যুর মধ্যে ফটোসিনথেসিস হয়ে থাকে। এই হচ্ছে পাতা। পাতার ওপরের দিকের যে সারফেস তাকে বলছি আপার এপিডার্মিস, আর তলার দিকের যে সারফেস তাকে বলছি লোয়ার এপিডার্মিস। এই আপার এপিডার্মিস আর লোয়ার এপিডার্মিসের মাঝে যে টিস্যু বা মাঝে যে সেলস থাকে, সেই সেলস কিন্তু ফটোসিনথেসিস করে থাকতে পারে। অর্থাৎ এটা যদি পাতার উপরের দিকের লেয়ার হয়, যাকে বলবো আপার এপিডার্মিস, অ্যান্ড তার ঠিক নিচে পাতার নিচের দিকের যে লেয়ার লোয়ার এপিডার্মিস, এর মাঝের পোর্শনে কিছু সেলস থাকে। কি সেল বলে সেগুলোকে? মেসোফিল সেল। আপার অ্যান্ড লোয়ার এপিডার্মিসের মাঝে রয়েছে কিছু মেসোফিল সেলস, অ্যান্ড এই মেসোফিল সেলসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর পরিমাণেতে ফটোসিনথেসিস হচ্ছে। তাহলে আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, এর মাঝে রয়েছে মেসোফিল। এই যে এটা হচ্ছে মেসোফিল, মেসোফিল সেলস। মেসোফিল সেলসের দুটো পার্ট। যদি আমি ডাইকট প্লান্ট নিয়ে থাকি, দেন ওপর দিকে দেখতে পাবো প্যালিসেড প্যারেনকাইমাটা সেলসের লেয়ার। তারপর রয়েছে কিছু গোল গোল দেখতে সেলস, যাকে বলছি স্পঞ্জি প্যারেনকাইমা। তো বেসিক্যালি মেসোফিল সেলের যে লেয়ার, অর্থাৎ আপার আর লোয়ার এপিডার্মিসের মাঝখানে, সেখানেতে ফটোসিনথেসিস হচ্ছে। তো এই যে সেলগুলোকে দেখছি, কিছুটা গোল কিংবা ওভাল শেপের দেখতে সেলস, মেসোফিল সেলকে দেখতে। এবং এই সেলগুলো হচ্ছে সবুজ রঙের। তার মানে কি? তার মানে এই সেলের ভেতরেতে রয়েছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে এমন এক ধরনের প্লাস্টিড যাতে ক্লোরোফিল পাওয়া যায়। ক্লোরোফিল যুক্ত প্লাস্টিডকে বলছি ক্লোরোপ্লাস্ট। এটা একটা সেল অর্গানেলি। তাহলে এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কিন্তু এই যে সেলটা দেখছি মেসোফিল সেল, এই মেসোফিল সেলের মধ্যে ক্লোরোপ্লাস্টগুলোকে দেখতে পাচ্ছি একদম সেলের পেরিফেরি, মানে একদম ধার ঘেঁষে অবস্থান করছে। কেন? কারণ যদি সানলাইট আসে, তাহলে সানলাইট খুব ইজিলি যাতে ও শুরুতেই ধরতে পারে, সেজন্য ও একদম সেলের বাউন্ডারিতে প্রেজেন্ট রয়েছে। যে সানলাইটটা আসছে, সে সানলাইটটা যাতে পুরোপুরি তাকে ক্যাপচার করে ইউটিলাইজেশন করতে পারে। কারণ ক্লোরোপ্লাস্টের মধ্যে রয়েছে ক্লোরোফিল, আর ক্লোরোফিল সানলাইট ট্র্যাপ করে তারপর ফটোসিনথেসিস এর কাজটা করবে। তো মোটামুটি একটা মেসোফিল সেলের মধ্যে নিয়ার অ্যাবাউট 30 to 50 or 40 অ্যারাউন্ড ক্লোরোপ্লাস্ট পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি বলি যে ফটোসিনথেসিস কোথায় হয়, পাতার মেসোফিল যে টিস্যুটা রয়েছে আর মেসোফিল সেলস রয়েছে, সেখানেতে ফটোসিনথেসিস হয়ে থাকছে। এবার আমরা দেখব যে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার কেমন এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে কোথায় ফটোসিনথেসিস হচ্ছে। একটা ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা সেল অর্গানেলি, এবং এটা হচ্ছে ডাবল মেমব্রেনাস একটা স্ট্রাকচার। মানে এর সারাউন্ডিং এ দুটো মেমব্রেন রয়েছে। এই যে স্ট্রাকচারটা, এর বাইরের দিকের যে মেমব্রেন তাকে বলছি আউটার মেমব্রেন, এবং ভেতর দিকের যে মেমব্রেন রয়েছে, অবভিয়াসলি ইট ইজ কল্ড ইনার মেমব্রেন। দুটো মেমব্রেনের মাঝে স্পেস রয়েছে, ইন্টারমেমব্রেন স্পেস প্রেজেন্ট,
এইবার এই যে মেমব্রেনের ভেতরেতে দুটো মেমব্রেনের ভেতরের যে অংশ, এই ভেতরের অংশের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এরকম চ্যাপ্টা স্যাক লাইক স্ট্রাকচারস বা চ্যাপ্টা থলির মতো কিছু অংশ। এই যে একটা চ্যাপ্টা স্যাক লাইক স্ট্রাকচার, এরকম অনেকগুলো চ্যাপ্টা চ্যাপ্টা থলির মতো অংশ বা 1 টাকার মতো দেখতে অংশ বা কয়েনের মতো দেখতে অংশ, এগুলো সব একটার পর একটা প্রেজেন্ট রয়েছে বাঞ্চের মতো। এই প্রত্যেকটা চ্যাপ্টা কয়েনের মতো দেখতে অংশকে বলা হচ্ছে থাইলাকয়েড। ইট ইজ এ ফ্ল্যাটেন্ড স্যাক লাইক স্ট্রাকচার। এই যে ফ্ল্যাটেন্ড স্যাক লাইক স্ট্রাকচার বা থাইলাকয়েড দেখতে পাচ্ছি, এই থাইলাকয়েডের মেমব্রেনের ভেতরেই থাকে হচ্ছে ক্লোরোফিল পিগমেন্ট। এই যে মেমব্রেন থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মেমব্রেনের ভেতরেই কি রয়েছে? ক্লোরোফিল পিগমেন্ট প্রেজেন্ট রয়েছে। এরকম থাইলাকয়েড অর্থাৎ এই যে কয়েনগুলো রয়েছে, এর যে বাঞ্চ, স্ট্যাক অফ দ্য কয়েন আর স্ট্যাক অফ দ্য থাইলাকয়েড, এটাকে বলা হচ্ছে গ্রানা। ইন সিঙ্গুলার হচ্ছে গ্রানা অ্যান্ড প্লুরাল হচ্ছে গ্রানা। গ্রানা, ওকে। গ্রানার দুটো গ্রানাকে কানেক্ট করেছে a flattened tube-like structure which is called stroma lamellae. Stroma lamellae, okay. এইবার গ্রানা এখানে প্রেজেন্ট, গ্রানা এখানে প্রেজেন্ট, গ্রানার মধ্যে রয়েছে চ্যাপ্টা চ্যাপ্টা থলির মতো অংশ যার মেমব্রেনেতে রয়েছে গ্রিন ক্লোরোফিল পিগমেন্ট। তাহলে বাকি যে পার্টটা প্রেজেন্ট রয়েছে এই সারাউন্ডিং পার্টের কি নাম? এই সারাউন্ডিং পার্টটাকে বলা হচ্ছে স্ট্রোমা। যেমন আমরা মাইটোকন্ড্রিয়াতে দেখেছিলাম ম্যাট্রিক্স, এই যে পার্টটা, এই যে ম্যাট্রিক্স লাইক স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমাতে কি প্রেজেন্ট রয়েছে? স্ট্রোমাতে প্রেজেন্ট রয়েছে ক্লোরোপ্লাস্টের মধ্যে একটি সার্কুলার ডিএনএ, একটি নিজস্ব ডিএনএ প্রেজেন্ট আছে। আর প্রেজেন্ট আছে কি? রাইবোজোমস, রাইবোজোম প্রেজেন্ট রয়েছে, অ্যান্ড প্রেজেন্ট রয়েছে আরএনএ। তাহলে যেখানেতে এই তিনজন থাকবে, ডিএনএ, রাইবোজোম অ্যান্ড আরএনএ, এদের মেন কাজ কি হবে? বলে এই তিনজন যেখানেই রয়েছে এদের মেন কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। তাহলে এই যে সেল অর্গানেলির মধ্যে নিজস্ব ডিএনএ আছে, রাইবোজোম আছে অ্যান্ড আরএনএ রয়েছে, সেই জন্য এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক ধরনের সেমি অটোনোমাস সেল অর্গানেলি, সেমি অটোনোমাস সেল অর্গানেলি, ওকে। তাহলে আমরা কি জানি? ক্লোরোফিল সানলাইটকে ক্যাপচার করছে। ক্লোরোফিল কোথায় প্রেজেন্ট? থাইলাকয়েডের মেমব্রেনেতে অর্থাৎ গ্রানাতে প্রেজেন্ট রয়েছে। তাহলে সানলাইট ক্যাপচার করার পর ফটোসিনথেসিসের যে সমস্ত কেমিক্যাল রিয়াকশনসগুলো যেগুলো সানলাইটের উপর ডিপেন্ড করে রয়েছে, সেগুলো যেখানে ক্লোরোফিল আছে সেখানেই সম্ভব হবে, অর্থাৎ গ্রানাতে সম্ভব হবে। আর বাকি যে সমস্ত রিয়াকশনসগুলো যেগুলো সানলাইটের উপর ডিপেন্ডেন্ট নয়, সেগুলো কোথায় পসিবল হবে? সেগুলো স্ট্রোমাতে হবে। তাহলে এই যে গ্রানা পার্টটা দেখছি, এই গ্রানা পার্টেতে লাইট রিয়াকশনস অর্থাৎ ক্লোরোফিলের যে সমস্ত রিয়াকশনগুলো সানলাইটের উপর ডিপেন্ডেন্ট, সেগুলো এখানে হয়ে থাকে। আর যেগুলো সানলাইটের উপর ডিপেন্ড করছে না রিয়াকশন, সেগুলো গ্রানা থেকে বাইরে বেরিয়ে গিয়ে সম্ভব হয়, অর্থাৎ স্ট্রোমাতে হয়ে থাকে। অর্থাৎ ডার্ক ফেজ অর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ স্ট্রোমাতে হয়ে থাকছে। এবার ডিসকাস করব টাইপস অফ পিগমেন্ট। ফটোসিস্টেমের জন্য কোন কোন ধরনের পিগমেন্ট রয়েছে। তা বেসিক্যালি এখানেতে আমরা কথা বলবো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েডসকে নিয়ে, ওকে। সো আগেই আমরা জেনেছি যে ক্লোরোফিল এ হচ্ছে চিফ পিগমেন্ট, প্রধান যে পিগমেন্ট রয়েছে সেটাকে ক্লোরোফিল এ। কিন্তু ক্লোরোফিল এ ছাড়াও বাকি যারা রয়েছে, দিজ আর দ্য অ্যাক্সেসরি পিগমেন্টস। তাহলে ক্লোরোফিল বি অ্যান্ড ক্যারোটিনয়েডস হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট। ক্লোরোফিল এ আমরা যখন
রেট অফ ফটোসিনথেসিস দেখি, অর্থাৎ অ্যাকশন স্পেকট্রাম নিয়ে যখন কথা বলছি তখন দেখতে পাচ্ছি ক্লোরোফিল এ যে ওয়েভলেংথের লাইট অ্যাবজর্ব করছে সেই ওয়েভলেংথের লাইটে রেট অফ ফটোসিনথেসিস কিন্তু বেশি হচ্ছে। অর্থাৎ ক্লোরোফিল এর অ্যাবজর্ব লাইটের ওপর রেট অফ ফটোসিনথেসিস কিন্তু অনেকটা ডিপেন্ড করে রয়েছে, সেই জন্য ক্লোরোফিল এ হচ্ছে মেন পিগমেন্ট। বাকিরা হচ্ছে অ্যাক্সেসরি। অ্যাক্সেসরি মানে কি? দে আর অলসো অ্যাবজর্বিং ডিফারেন্ট ওয়েভলেংথ অফ সানলাইট, কিন্তু তারা যে সমস্ত ওয়েভলেংথে সানলাইট অ্যাবজর্ব করে এনার্জি পাচ্ছে অ্যাট লাস্ট সেই সমস্ত এনার্জিগুলোকে ট্রান্সফার করে দিচ্ছে ক্লোরোফিল এ কে। তাহলে কেন এখানে ক্লোরোফিলে নিজেই সমস্ত এনার্জি অ্যাবজর্ব করে পুরো কাজটা করছে না? কারণ ক্লোরোফিল এর ওপর যদি প্রচন্ড ইন্টেন্সিটিতে অনেক বেশি সানলাইট পড়ে তাহলে ক্লোরোফিল এর হয়ে যাবে কি ফটো অক্সিডেশন, অর্থাৎ আলোক জারণ। খুব বেশি আলো এসে পড়লে ক্লোরোফিল এর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে এবং সে তার নিজের কাজ করতে পারবে না। সেই জন্য মাঝে যদি থেকে থাকে এইভাবে ক্লোরোফিল এ, যে হয়তো পার্টিকুলার কোনো একটা ওয়েভলেংথের সানলাইট লাইক 680 ন্যানোমিটারের সানলাইটকে অ্যাবজর্ব করছে, 680 ন্যানোমিটারের সানলাইটকে ধরা যাক অ্যাবজর্ব করছে, একে ঘিরে রয়েছে অন্যান্য যে সমস্ত পিগমেন্টস লাইক ক্যারোটিনয়েডস, ক্লোরোফিল বি, এরা একে ঘিরে রয়েছে। অন্যান্য পিগমেন্টরা ক্লোরোফিল এ কে চারা সারাউন্ডিং থেকে ঘিরে রেখে দিয়েছে। কেন? খুব বেশি সানলাইটের ইন্টেন্সিটিতে ক্লোরোফিলে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য কি? সেই জন্য উপায় হচ্ছে বাকি যে সমস্ত ওয়েভলেংথের লাইটগুলো রয়েছে সেগুলো ক্লোরোফিল এ কে ঘিরে থাকা অন্যান্য বিভিন্ন ধরনের পিগমেন্ট লাইক ক্লোরোফিল এ, এগুলো হয়তো ক্লোরোফিল লাইক ক্লোরোফিল বি, এগুলো হয়তো ক্লোরোফিল বি। এখানে কেউ কেউ রয়েছে ক্যারোটিনয়েডস, অর্থাৎ ক্যারোটিনয়েডস আবার দু ধরনের, ক্যারোটিন এবং জ্যান্থোফিল। কেউ রয়েছে ক্যারোটিন, কেউ রয়েছে জ্যান্থোফিল। এরকম বিভিন্ন পিগমেন্ট কি করছে ক্লোরোফিল এ কে সারাউন্ডিং থেকে ঘিরে রেখেছে এবং তারা বিভিন্ন ওয়েভলেংথের লাইটকে অ্যাবজর্ব করছে এবং অ্যাবজর্ব করার পর কি করছে? অ্যাবজর্ব করার পর তারা সেই লাইট এনার্জিকে বা লাইট থেকে প্রাপ্ত এনার্জিকে ট্রান্সফার করে দিচ্ছে ক্লোরোফিল এতে। যারা যে এনার্জি পাচ্ছে তাকে ক্লোরোফিল এতে ট্রান্সফার করে দিচ্ছে। পুরো দায়িত্বটা কিন্তু ক্লোরোফিল এর ওপর দিচ্ছে না, কারণ যদি পুরো লাইট এসে পড়ে তাহলে ক্লোরোফিল এর ফটো অক্সিডেশন হয়ে ক্লোরোফিল এ নষ্ট হয়ে যাবে এবং ফটোসিনথেসিস হতে পারবে না। তাহলে এই যে বিভিন্ন অ্যাক্সেসরি পিগমেন্ট যারা হেল্প করছে, এই হেল্পার পিগমেন্টরা ক্লোরোফিল একে যে সানলাইট থেকে প্রাপ্ত এনার্জিকে ট্রান্সফার করে দিয়ে ক্লোরোফিল একে নষ্ট হওয়ার হাত থেকে অর্থাৎ ফটো অক্সিডেশনের হাত থেকে যে রক্ষা করছে, একে বলা হচ্ছে নন ফটোকেমিক্যাল কোয়েঞ্চিং। ওকে, এবার ক্লোরোফিল এ ইজ দ্য মেন পিগমেন্ট এবং সেই জন্য ক্লোরোফিল এ তে কি তৈরি হয়েছে আমাদের? ফটোসিনথেসিসের রিয়াকশন সেন্টার। রিয়াকশন সেন্টার সারাউন্ডিং এ রয়েছে বিভিন্ন ধরনের আদার্স পিগমেন্ট, যেগুলোকে বলছি অ্যাক্সেসরি পিগমেন্ট, যারা কি করেছে একটা ডিস অ্যান্টেনার মতো একটা স্ট্রাকচার তৈরি করেছে অন্যান্য রেডিয়েশনকে ক্যাপচার করার জন্য। সুতরাং এই সারাউন্ডিং এ থাকা যে সমস্ত পিগমেন্ট এগুলো কি তৈরি করছে? অ্যান্টেনা পিগমেন্ট তৈরি করছে। অ্যান্টেনা পিগমেন্ট তৈরি করছে, অর্থাৎ মাঝে রয়েছে রিয়াকশন সেন্টার, সারাউন্ডিং এ রয়েছে অ্যান্টেনা পিগমেন্টস বা এলএইচসি অর্থাৎ লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এলএইচসি হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এটা লাইট এনার্জিকে অ্যাবজর্ব করে পাঠিয়ে দিচ্ছে এবং এইভাবে একটি ক্লোরোফিলের মাঝে সারাউন্ডিং এ অ্যান্টেনা পিগমেন্টস নিয়ে যে সিস্টেমটা তৈরি করছে যেটা ফটোসিনথেসিসের জন্য এসেনশিয়াল, তাকে বলা হচ্ছে ফটোসিস্টেম। তাহলে হোয়াট ইজ ফটোসিস্টেম? ফটোসিস্টেম বেসিক্যালি একটি রিয়াকশন সেন্টার যেটা ফটোসিনথেসিসের মেন পিগমেন্ট ক্লোরোফিল এ নিয়ে তৈরি, তাকে সারাউন্ডিং এ ঘিরে থাকে অ্যান্টেনা পিগমেন্টস, অন্যান্য রেডিয়েশনগুলো অ্যাবজর্ব করার জন্য যে সমস্ত পিগমেন্ট তৈরি করেছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এবং টোটাল এই স্ট্রাকচারটাকে আমি বলছি ফটোসিস্টেম। ফটোসিস্টেম দু ধরনের, ফটোসিস্টেম 1 অ্যান্ড ফটোসিস্টেম 2। এই যে ফটোসিস্টেম দেখতে পাচ্ছি
একে আবার দুটো ভাগে ভাগ করতে পারছি। ফটোসিস্টেম 1 অর্থাৎ ফটোসিস্টেম PS1 and then photosystem 2 অর্থাৎ PS2। PS1 এবং PS2 এই যে 1 and 2 এই সিরিয়াল ওয়াইজ নাম্বারিংটা হয়েছে তাদের ডিসকভারির ওপর। যে আগে ডিসকভার হয়েছে তাকে বলছি ফটোসিস্টেম 1, পরে ডিসকভারি হয়ে থাকে ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 যেটা রয়েছে, প্রত্যেকটা ফটোসিস্টেমের আমরা দুটো করে পার্ট এখানেতে পড়েছি। একটা রয়েছে রিয়াকশন সেন্টার, যে রিয়াকশন সেন্টারেতে প্রেজেন্ট থেকে থাকে ক্লোরোফিলে, অ্যান্ড দেন আরেকটি রয়েছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, যেটা তৈরি হয়ে থাকে অ্যান্টেনা পিগমেন্টসদের নিয়ে। ওকে, ক্লোরোফিল এ সেন্টারেতে প্রেজেন্ট, তার সারাউন্ডিংসে বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যাক্সেসরি পিগমেন্টসরা রয়েছে ঘিরে রয়েছে, এই ম্যাক্সিমাম অ্যাক্সেসরি পিগমেন্টস নিয়ে তৈরি হয়েছে আমাদের অ্যান্টেনা পিগমেন্ট। এবার এই যে PS1 কাজ করে থাকে 700 ন্যানোমিটারের লাইট রেডিয়েশনকে নিয়ে। ওকে, অর্থাৎ সেই জন্য আমরা একে P700 বলতে পারি। আবার PS2 এর যদি কথা বলি, সেম এরও রিয়াকশন সেন্টার রয়েছে, and antenna pigments present, এবং এ তো কাজ করছে 680 ন্যানোমিটারের লাইট নিয়ে, অর্থাৎ একে সেই জন্য বলা হয় থাকে P680। ওকে, তাহলে দুটো এরকম আমাদের ফটো সিস্টেম প্রেজেন্ট রয়েছে। এবং এই যে ফটো সিস্টেম দুটো প্রেজেন্ট রয়েছে কোথায়, যেখানেতে লাইট রিয়াকশন হয়ে থাকে। গ্রানা তৈরি হয়েছে থাইলাকয়েডের স্ট্যাক নিয়ে, ওই থাইলাকয়েডের মেমব্রেনেতে প্রেজেন্ট রয়েছে এই ফটো সিস্টেম। ফটোসিনথেসিসের স্টেপ আমরা এবার ডিসকাস করব। ফটোসিনথেসিস দুটো স্টেপে কিন্তু ডিভাইডেড রয়েছে। ফার্স্ট অফ অল স্টেপ 1, যে স্টেপ 1 তৈরি হয়েছে আমাদের লাইট রিয়াকশনস নিয়ে, সেই জন্য একে বলা হয় থাকে লাইট ফেজ। অ্যান্ড দেন ফটোসিনথেসিস চলছে আমাদের স্টেপ 2 কে নিয়ে, যে ফটোসিনথেসিসের স্টেপ 2 কে বলা হয় থাকে ডার্ক ফেজ। এবার নাম শুনেই বুঝতে পারা যাচ্ছে লাইট ফেজ, অর্থাৎ এই যে লাইট ফেজের কেমিক্যাল রিয়াকশনস, অল দিস কেমিক্যাল রিয়াকশনস আর ডিপেন্ডিং অন দ্য সানলাইট। তো সেই জন্য একে বলা হচ্ছে লাইট ফেজ। লাইট ফেজের ফলে কি কি উৎপন্ন হচ্ছে? লাইট ফেজের ফলে উৎপন্ন হচ্ছে এটিপি অ্যান্ড দেন NADPH অ্যান্ড অক্সিজেন, যে অক্সিজেন খুব সহজেই মুক্ত হয়ে যাচ্ছে। লাইট রিয়াকশনের ফলে উৎপন্ন এই যে এটিপি অ্যান্ড NADPH, এই এটিপি অ্যান্ড NADPH চলে আসছে ডার্ক রিয়াকশনেতে, এবং ডার্ক রিয়াকশনের পর তৈরি হচ্ছে আমাদের ফটোসিনথেসিসের ফলে উৎপন্ন প্রধান যে পদার্থ অর্থাৎ গ্লুকোজ C6H12O6 তৈরি হচ্ছে। তাহলে লাইট রিয়াকশনস হচ্ছে কোনগুলো? যেগুলো হচ্ছে সানলাইটের উপর ডিপেন্ডেন্ট। প্রোডাক্ট তৈরি হচ্ছে এগুলো NADPH বা NADPH+H+, অক্সিজেন এবং এটিপি। এর মধ্যে অক্সিজেন বাইরে বেরিয়ে গেল, পড়ে রইল এটিপি এবং NADP, যেগুলো ফার্দার ডার্ক ফেজেতে এন্টার করছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গ্লুকোজ তৈরি করছে। তাহলে ডার্ক ফেজ, এই যে কথাটা এখানে বলা হয়েছে, ডার্ক ফেজ কি সত্যিই তাহলে সানলাইটের অ্যাবসেন্সে হয়ে থাকে? না, এরকম কোনো ব্যাপার নয়। ডার্ক ফেজ, নামটা ডার্ক ফেজ, বাট ইট ইজ নট ডিপেন্ডিং অন সানলাইট। হ্যাঁ, সানলাইটের লাইট রিয়াকশনে তৈরি যে প্রোডাক্টগুলো সেগুলো কাজে লাগানো হচ্ছে ডার্ক ফেজে, কিন্তু ডার্ক ফেজ হওয়ার জন্য যে সানলাইটকে অফ হতে হবে এমন কোনো ব্যাপার নয়।
সানলাইট থাকুক বা না থাকুক ডার্ক ফেজের কেমিক্যাল রিয়াকশনগুলো হওয়া পসিবল। সেই জন্য একে ডার্ক ফেজ না বলে একে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজও বলা যায়। ইন্ডিপেন্ডেন্ট ফেজ অর্থাৎ লাইটের ওপর ডিপেন্ডেন্ট নয়,